আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আজকে খুব সকালে বেরিয়ে পড়লাম আমরা ৩ জনে। দিনটি ছিল শুক্রবার, আমরা ঘুরতে বেরিয়েছি। আজকে খুব সকালেই বেরিয়ে পড়েছি। আর আমাদের বাসার নিচে আপনাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি, নিচে একটা বাজার বসে। আমরা যেহেতু মিরপুর ৬ এর দিকে বাসা, এদিকে নিচে একটা বাজার বসে। এই বাজারটার নাম হলো ডায়াবেটিক্স বাজার। এই বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম, কারণ বাজার থেকে আমরা একটু আমার ছেলের জন্য খাবার নিয়ে যাচ্ছি। সকালে যেহেতু আমরা নাস্তা করে বের হইনি, আমরা নাস্তাটা আসলে পূর্বাচলের দিকে যেয়েই করব, কিন্তু ও তো ব্রেডটা খাবে। ও হলো পরোটা বা রুটি এগুলো পছন্দ করে না, এর জন্য ওর জন্য একটু ব্রেড কিনে নিয়ে গেলাম। আর এখানে লাইভ বেকারি আছে, এই জন্য এদিকে আসা। যাই হোক, এরপরে বাজার থেকে বেরিয়ে যে পূর্বাচলের দিকে যাচ্ছি, আপনারা হয়তো বা বুঝেই গিয়েছেন ইতিমধ্যে। আর পূর্বাচলে আসলে যেতে ইচ্ছা করছে, কারণ আমরা অত বরাবরই গ্রামের বাড়িতে যাই, কিন্তু অনেক দিন যাবৎ ব্যস্ততার কারণে, আমার হাজব্যান্ডের অফিস, বাচ্চার স্কুলের কারণে যেতে পারছি না। এই জন্য এদিকে আসা, খুব মন চাচ্ছিল একটু প্রকৃতির মাঝে যাই, সবুজ দেখি, একটু গ্রাম্য পরিবেশ। আর পূর্বাচলের এই সাইডটা একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ আছে, আমরা খুব ভিতরের সাইডেই চলে যাই ঘুরতে ঘুরতে। যাই হোক, মাশাআল্লাহ, দিনটি শুরু তো ভালোই হয়েছে। দোয়া করবেন আমরা যেন আবার বাসায় সুস্থভাবে ফিরতে পারি। এখন এই যে নার্সারির পাশ দিয়ে নেমে পড়লাম। এই নার্সারিগুলোতে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে খুব লোভ হচ্ছিল। আমার দেশের বাড়ির কাছে যদি হতো, আমি শিওর এখান থেকে অনেকগুলো ফুল গাছ কিনে নিয়ে যেতাম। ঢাকায় তো আর সম্ভব না, বারান্দায় আর কয়টা গাছই আঁটে। আপনাদেরকে তো আমি দেখিয়েছি এর আগেও যে আমার বারান্দায় কিছু গাছ লাগানো আছে। এই তো ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টের সামনে চলে এসলাম, গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট। এটাই আমরা বসবো এখন। জায়গাটা খুব সুন্দর ছিল, অনেকগুলো গাছ আর ফুল গাছ ছিল বেশ কয়েকটা, এবং ছোট্ট ছোট্ট ঘরের মতো করা ছিল। তা আমরা একটু খোলামেলা জায়গা দিয়ে বসবো দেখে এটাই আর বসলাম না, সামনে দেখতে যাচ্ছি যে কোন ঘরেটা বসা যায় আর কি। এই ঘরটা ভালো লাগলো, একটু খোলামেলা, আর সামনে কিছু ফুল গাছ ছিল। প্রচুর পরিমাণে পাখি ছিল। আমি আসলে অনেক সাউন্ড থাকায় মিউট করে দিয়েছি, কিন্তু অনেক পাখির আনাগোনা ছিল এখানে। আর বোঝাই যাচ্ছিল ছোট ছোট পাখির বাসা আছে বিভিন্ন গাছে। দেখেন মাশাআল্লাহ, এই ফুলগুলো গাছগুলো কি সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। কিন্তু গাছগুলো যদি আরেকটু নিচু হতো তাহলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। এই তো একই প্রজাতির গাছ, এটা হয়তোবা অরেঞ্জ কালার, আমি আসলে এই ফুল গাছের নামটা জানি না। আর এটা হলো কামরাঙ্গা গাছ। এই তো কথা বলতে বলতে আমরা একটু ঘুরে দেখছিলাম, তার ভিতরে নাস্তাও চলে আসলো। আমরা এখানে পরোটা আর সবজিটা নিতে চাচ্ছিলাম, কিন্তু সবজি নেই। আইটেম বলতে এই ২-১টা আইটেমই আছে। এখন আমরা একটু গরু কলিজা, ডিম ভাজা আর পরোটা নিয়ে নিলাম। আসলে সকালে এত ভারী খাবার খেতে আমরা অভ্যস্ত না, আমরা বরাবরই বাসায় ওটস, ডিম সেদ্ধ এগুলো খেয়ে থাকি। কিন্তু এখন বাইরে তো আর ওইটা পাওয়া সম্ভব না, আর এখানে রুটিটাও পাওয়া যায় না নরমাল। তার জন্য আমরা বললাম তেল ছাড়া পরোটা দিতে। আর এগুলো দিয়ে নাস্তা করে এখন ভিতরের দিকে যাচ্ছি। একটু ক্ষুধাও পেয়ে গিয়েছিল, যেহেতু সকালে নাস্তা করার অভ্যাস, এর জন্য আমরা আগে নাস্তাটা সেরে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাউ গাছ, ভালোই লাগছিল পরিবেশটা। আর সকালে অনেক রোদ ছিল, কিন্তু শীতের দিন যেহেতু একটু বাতাস ছিল হালকা, রোদটা অতটা গায়ে লাগছিল না। আর এই তো এটা পূর্বাচলের একটা ছোট্ট বাজার, বাজারটার নাম সম্ভবত কাউফল বাজার। এই বাজারটা আমরা বরাবরই আসি, যখনই ৩০০ ফিটে আসি এখানে আসি আমার হাজব্যান্ড, আমরা মাঝে মাঝে একটু মিষ্টি খাই, কিন্তু আজকে আর মিষ্টি খাওয়া হয়নি। আমি একটু চা খাবো দেখে এদিকে আসা, চা নিয়ে বসে পড়লাম, নদীটা দেখছিলাম আর চা খেলাম। আর এই যে এখন দেখেন, আমরা একটু বললামই তো সবুজ দেখতে এসেছি, তাই একটু গাছপালার মধ্যে ঢুকে পড়লাম। ভালো লাগছিল রাস্তাটা, খুবই খুবই ভালো লাগছিল আসলে। এরপরে এই যে একটা সুন্দর ছোট্ট বড়ই গাছ দেখতে পেলাম, এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। যেহেতু বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা বাইকে ঘুরতেছিলাম, তা এখানে আসলে বাইকে ঘোরার সময় খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, অনেক সময় বসেছিলাম, তাই একটু দাঁড়ায় হাঁটাচলা করলাম।
এরপরে ঘুরতে ঘুরতে ঠিক যাওয়ার আগ মুহূর্তে, বাসায় যাওয়ার আগ মুহূর্তে এখানে একটু আমার হাজব্যান্ড চা খেতে দাঁড়ালো। ও চা খাবে। ও সে সময় চাটা খায়নি। এখন বলল চা খাবে। তাই ও ওখানে চা খাচ্ছিল আর আমি মাটির চুলাটা একটু ভিডিও করলাম। ভালো লাগছিল। অনেকদিন পর মাটির চুলা দেখে। এই তো বাসায় এসে বরাবর যা করে থাকি সব করছি, কাজবাজ সারছি। কিছু থালাবাটি ছিল সেগুলোকে মানে ধুয়ে নিলাম। এরপরে একটু চিকেন নামিয়ে রেখে গেছিলাম, সেটা আমি এখন একটু পাটায় হালকা থেতলে নিলাম। এরপরে আমি আজকে একটু কাবাব বানাবো, এর জন্য এটাকে থেতলে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটু আদা রসুন পেস্ট করে নিলাম, পেস্ট বলতে একটু ছেঁচে নিলাম। এরপরে লবণ দিলাম, এরপরে দিলাম লেবুর রস, দিলাম হলো সয়া সস, এখানে দিলাম হলো বারবিকিউ সস, আর একটু কাসুন্দি দিয়েছি, দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে ধনিয়া জিরা গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো করে দিলাম। এরপরে আস্তে আস্তে সবগুলো মশলা মিশিয়ে নিব। এখানে একটু কাবাব মশলাও দিলাম। এরপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। হ্যাঁ, আপনারা হয়তোবা ভাবছেন যে মরিচের গুঁড়ো দিলাম না। মরিচের গুঁড়োটা আমি পরে অ্যাড করেছি, কারণ আমার বাসায় মরিচের গুঁড়োটা ছিল না। আমার হাজব্যান্ড আর আমার ছেলে নিচে নেমেছে। বাসার নিচেই যেহেতু বাজার আছে, তাই সেখানে গেছে মরিচের গুঁড়ো আনার জন্য। আমি ভাজার আগ মুহূর্তে মরিচের গুঁড়োটা একটু নিব, কারণ আমি একটু চাচ্ছিলাম ঝাল ঝাল করতে। আর এখানে এটা কিন্তু ময়দা না, এটা হলো আটা। আটা বলতে শুধু আটা না, এটা লাল আটা, আমরা যেটা খাই আর কি বরাবর কিনে। সেই লাল আটাটা একটু লবণ আর একটু টক দই, আর টক দইটা আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, এটা কিন্তু আমার হাতে বানানো। আর এই দইটা না খুব বেশি টক হয় না, কারণ আমি চিনি দেই না, কিন্তু দইটা যখন আমি পাতি সেটা মিষ্টি দই দিয়ে পাতি, যাতে দইটা অতিরিক্ত টক না হয়। টক দই মানে খুব বেশি টক হলে খেতে খুব কষ্ট হয়। যাই হোক, এরপর একটু তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম করে এরপরে চিকেনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। একদম মাঝারি আঁচে, একটু কম আঁচে আমি এটাকে আস্তে আস্তে করব, যাতে চিকেনটা একদম বেশি খরখরা না হয়ে যায়। আর দেখেন হাড্ডিগুলো বেরিয়ে এসেছে, যেহেতু আমি থেতলে নিয়েছিলাম। আর এখানে আমি রুটিগুলো বলছি, আপনারা হয়তোবা ভাবতে পারেন আমার ফিরেটা নোংরা, কিন্তু নোংরা না। কালো দাগটা হলো আমি ওই একটা স্ট্যান্ড দিয়ে চা বানাই, চার পাতিলটা যেহেতু ছোট, তা আমি ভুলবশত স্ট্যান্ডটা ওই ফিরার উপর রেখেছিলাম, যার কারণে এই দাগটা বসে গেছে। যাই হোক, এরপরে আমি চিকেনটাই করার পরে কিছুটা পেঁয়াজ আর টমেটো সতে করে নিলাম, তেলটা নামিয়ে রেখে ওই কড়াইতে। এরপর একটু বারবিকিউ সস দিয়ে এটা চিকেনের সাথে মিশিয়ে নিব, যাতে এটা দিয়ে আমরা রুটিগুলো খেতে পারি। আর বেশ ভালো লেগেছিল। যাই হোক, আর টমেটোগুলো একটু টকটক থাকায় টকটকও লাগছিল, আর বারবিকিউ সস দেওয়াতে একটু অন্যরকম ফ্লেভার আসে। এরপরে লাল আটার রুটিগুলো আমি হালকা বাটার দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে একটা চাটনি বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে, টক দই দিয়ে, মরিচ আর গোলমরিচ দিয়ে, একটু আলু দিয়েছিলাম, আর পরে বিটরুটের জুসটা খেয়ে নিলাম।